নমস্কার বন্ধুরা, আমি সৌরভ শুরু করছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ফিল্টার এবং শর্ট সম্পর্কে আলোচনা করব আপনাদের সঙ্গে তো ফিল্টার এবং শর্ট আলোচনা করার জন্য প্রথমত আমি এই যে হেডিংগুলো আছে এই হেডিংটাকে আমি পুরোটাকে সিলেক্ট করার জন্য শিফটের সঙ্গে রাইট অ্যারো প্রেস করব এবং পুরো এরিয়াটা সিলেক্ট করব। তারপরে শর্ট অ্যান্ড ফিল্টার দেখতেই পাচ্ছেন, এখানে যে ক্লিক দেবো এবং ক্লিক দেওয়ার পর এখানে আমি ফিল্টারে অ্যাপ্লাই করব। ফিল্টারে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে হেডিংগুলো আছে সেখানে কিন্তু একটা ডাউন অ্যারো শো হচ্ছে। তো জাস্ট এই ডাউন অ্যারোটাতে আমি ক্লিক করে আপনারা দেখতে পাবেন প্রথম অপশানটা দিচ্ছে শর্ট A to Z। যদি আমরা এখানে ক্লিক করি দেখুন এটা কিন্তু A to Z হয়ে গেছে। দেখুন প্রথমে আকাশ এসছে, তারপরে বিকাশ, তারপর লক্ষ্মণ, এইভাবে কিন্তু লাস্টে কিন্তু রাজেশ এসছে। রাজেশ। কারণ হচ্ছে দেখুন এইটা তো আর আছে, এটা তো এ আছে, জে আছে, কিন্তু প্রথমে একটা এ আছে এবং তারপরটাতে ইয়ের পরে এন আছে আর তারপরটা ইয়ের পরে এস আছে। সেকেন্ড যেটা আমি করতে পারি, এখান থেকে আমি জেড টু এ করতে পারি। জেড টু এ করলে দেখুন প্রথমে রাজেশটা এসছে এবং শেষে একদম আকাশটা এসছে। তো প্রথমত আমি এটা A to Z রাখি। তবে শর্ট বাই কালার, যে আমি কোন কালারটাকে ফার্স্টে নিতে চাই। সাপোজ আমি এইটা নিতে চাইছি, জাস্ট এখানে দেবো। দেখুন এই দুটো কালার কিন্তু মানে এই কালারটা প্রথমে এসছে, তারপরে এই কালারটা এসছে, তারপরে অন্য অন্য কালারগুলো এসছে। তারপরে যে অপশানটা আছে শর্ট বাই কালারে, যে আপনারা অন্য কোনো কালারও চয়েস করতে পারেন। যে কালারটা চয়েস করবেন সেটা সবথেকে উপরে শো হবে। এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মোর কালার। এখান থেকে আপনারা যে কোনো কালারগুলোকে সিলেক্ট করতে পারেন। সাপোজ যদি আমি এটাকে সিলেক্ট করি, তো এখানে ওকে করেছি, দেখুন এই কালারটা সব থেকে উপরে চলে এসছে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্টার বাই কালার। আমি এখান থেকে ফিল্টার করতে পারি যে আমি শুধুমাত্র ব্লু কালারের যে ডিজিটগুলো আছে, মানে ব্লু কালারের মধ্যে যেসব ভ্যালুগুলো আছে শুধু সেইগুলোকে দেখতে চাই। তাহলে জাস্ট এই ব্লু কালারটার উপরে সিলেক্ট দেবো, দেখুন শুধুমাত্র এই ভ্যালুগুলোই শো হচ্ছে। যদি আমার এটা চেঞ্জ করবার থাকে, প্রথমত এই শর্টটাকে হাঁটাবো, তারপরে এই ব্লু কালারের উপরে শুধু আমি চাইছি যে আমার শুধু এইটা শো হোক, তাহলে জাস্ট এইটাতে ক্লিক দেবো। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্টার বাই কালার যাব, মোর সেল কালার। এখান থেকে আমরা পুরোপুরি সেলগুলো কালার দেখতে পাই। আমরা যদি শুধু এইটা রাখতে চাই তো এইটাতে ক্লিক দেবো। এবার যদি আমি এই পুরোটার ফিল্টারটা হাঁটাতে চাই তাহলে জাস্ট এখানে দাঁড়াবো, শিফট ধরে অ্যারো প্রেস দেবো এবং শর্ট ফিল্টার যাব এবং এই ফিল্টারটাকে হাঁটাবো। দেখুন কিন্তু এই টাইমে না আমার শর্ট করা আছে না আমার ফিল্টার করা আছে। দেখুন প্রথমে বিকাশ আছে, তারপর মোহিত, লক্ষ্মণ, রাজা এইভাবে করা আছে। তো আবার আমি ফিল্টারটাকে ইনসার্ট করবো। ফিল্টারটাকে ইনসার্ট করার জন্য এখানে যাবো, জাস্ট শর্ট অ্যান্ড ফিল্টারে যাবো এবং ফিল্টার যাওয়ার পর ফিল্টারটাকে ও করবো। সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে এখান থেকে আপনারা চাইলেন যে দেখতে চাইছেন কারা বাংলাতে 90 বা 80-র উপরে পেয়েছে। সাপোজ দেখুন এরা 90-র উপরে কে পেয়েছে না সেটা চেক করার জন্য বাংলাতে শুধুমাত্র রাজেন 90-র উপরে পেয়েছে এবং তার টোটাল নাম্বার হচ্ছে 228 মানে 228 এবং তাদের এভারেজ হচ্ছে 76%। তো এখানে যদি আমি চাই যে এটার সঙ্গে সঙ্গে আমি তাদেরকেও দেখতে চাই যাদের মানে বাংলার মার্কস 80-র উপরে বা 90-র উপরে, তাহলে আমি সেটাও দেখতে পারি। দেখুন এখানের মধ্যে লক্ষ্মণ আর রাজা আছে, এদের দুজনেরই কিন্তু নাম্বার 84 আর 89। আর তাছাড়া যদি আমি এখান থেকে 70 উপরে দেখতে চাই তাহলে আমি সেটাও দেখতে পারি এখান থেকে। যে 70-র উপরে আমার দুজন আছে, একজন হচ্ছে 72 আর 71 মানে বিকাশ আর আকাশ। আর এই সবগুলোকে যদি আমি দেখতে চাই, সবগুলো দেখার জন্য এখান থেকে সিলেক্ট দেবো এবং এখানে ওকে দেবো। সেইভাবে আমি একইভাবে ইংলিশে এসে পরেও আমি দেখতে চাই যে কার কার নাম্বার 50-এ কম আছে। 50-এ কমে একটাই নাম্বার আছে, সেটা হচ্ছে 48। জাস্ট 48-এ ক্লিক করব এবং ওকে দেবো। দেখুন দেখতেই পাচ্ছেন যে এখানের মধ্যে রাজা শুধুমাত্র 50-এর কম নাম্বার পেয়েছে এবং তার টোটাল নাম্বার হচ্ছে 216।
আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা টোটাল নাম্বার বা এভারেজ বের করতে পারেন। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। টোটাল নাম্বার বের করার জন্য শুধুমাত্র সাম টাইপ করতে হয়। সাম টাইপ করার পর আমার যে ভ্যালুগুলো সেইগুলোকে অ্যাড করতে হয়। যেমন আমি আপনাদেরকে এখানে আরেকবার দেখিয়ে দিই, ইকুয়ালস টু সাম। সাম লেখার পর ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়ার পর এই বাংলা থেকে ম্যাথ এই পুরো এরিয়াটা সিলেক্ট করবো এবং এন্টার দেবো। এবং এই যে আমার এই ডিজিটগুলো ফিল করা আছে, এইগুলো যদি আমার হাঁটানোর থাকে জাস্ট আমি এগুলোকে ডিলিট দেবো। দেখুন লাস্টেরটা আছে 228। যদি এইটাকে আমি এখান থেকে টানি, দেখুন সেম নাম্বার চলে এসছে। তো এইভাবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে জাস্ট সাপোজ টোটালে যাব, টোটাল যাওয়ার পরে নাম্বার ফিল্টার, যে এইখান থেকে আমি ইকুয়ালস টু বের করতে পারি যে আমার এই নাম্বারটি, যেমন সাপোজ আমার 228, 228-এর সঙ্গে কোন কোন নাম্বারটা ইকুয়ালস টু। জাস্ট এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর দেখুন এখানে শো হচ্ছে 228। জাস্ট 228-এ ক্লিক দেবো এবং ওকে দেবো। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে 228 যে যে পেয়েছে সেটা কিন্তু শো হচ্ছে। তারপরে আরও যেগুলো হয় সেগুলো আপনাদেরকে দেখায়। ডাজ নট ইকুয়াল, জাস্ট এখানে যাবো, ডাজ নট ইকুয়ালে যাব এবং এখানে ডাউন অ্যারোতে ক্লিক দেবো। যেগুলো 185-এর সঙ্গে ইকুয়াল নয়, সাপোজ আমি চাইছি যে 190-এর সঙ্গে যেগুলো ইকুয়াল নয় সেগুলো শো হতে। দেখুন এই যে নাম্বারগুলো এগুলো কিন্তু 190-এর সঙ্গে ইকুয়াল টু নয়, সেই কারণে এই নাম্বারগুলো শো হচ্ছে। এখানে যদি মনে করুন সাপোজ আমি সিলেক্ট অল করি, ঠিক আছে, সিলেক্ট অলটা হাঁটিয়ে শুধুমাত্র 190টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন প্রীতম 190 পেয়েছি। কিন্তু এর আগের যে সিটটা বের করেছিলাম সেটাতে কিন্তু প্রীতমের নামটা শো হচ্ছিল না। তো এখান থেকে আমি সিলেক্ট অল করে নেবো, নাম্বার ফিল্টারে যাব, গ্রেটার দেন। এইখান থেকে আমি গ্রেটার দেন বের করতে পারি যে কে সাপোজ 190-এর থেকে বেশি পেয়েছে, মানে 190-এর বেশি। তো দেখুন এখানে ওকে দিই, দেখুন যে যতগুলো নাম্বার আছে সবগুলোই কিন্তু 190-এর থেকে বেশি। তাছাড়া এখান থেকে আমি আরও কিছু জিনিস বের করতে পারি, যেমন হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু। এটা যদি মানে হচ্ছে গ্রেটার দেন মানে তার থেকে বেশি, আর গ্রেটার দেন ইকুয়ালস টু মানে হচ্ছে সেটা এবং তার থেকে বেশি। যদি আমি এখানে 190 করি, ওকে, দেখুন আমার কাছে 190টা শো হবে এবং তার থেকে বড় যেগুলো আছে সেগুলো শো হবে। তারপরে যে অপশানটা আছে নাম্বার ফিল্টারে যাব, লেস দেন। লেস দেন যাওয়ার পর এখানে সিলেক্ট দেবো। এখানে সিলেক্ট করার পর আমি করব 228, মানে 232টা আসবে না। দেখুন জাস্ট এখানে ওকে দেবো, দেখুন 232টা শো হচ্ছে না। 228-এর তুলনায় নিচে যারা তারা সবগুলোই শো হচ্ছে, কিন্তু 228-এর থেকে বেশি যাদের নাম্বার তারা কিন্তু শো হচ্ছে না, এবং 228ও শো হচ্ছে না। এবারে দেখুন আরেকটা যেটা আছে লেস দেন ইকুয়াল টু, এখানে যদি আমি 228টাকেই রাখি তাহলে যে 228 পেয়েছে মানে 228 পেয়েছে সে থাকবে, এবং তার থেকে যারা মানে কম পেয়েছে সেগুলো শো হবে। দেখুন 228 দুজন পেয়েছে সেটা শো হচ্ছে, এবং তার থেকে কম যারা পেয়েছে সেই ভ্যালুগুলো শো হচ্ছে, কিন্তু তার থেকে বেশি যারা পেয়েছে সেগুলো কিন্তু শো হচ্ছে না। তারপর যে ফাংশনটা আছে সেটা হচ্ছে বিটুইন। বিটুইন চেক করার জন্য প্রথমত আমি এখানে যাব, এখানে আমাকে দিয়েছে দ্য গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু, আর আমাকে নিচে দিয়েছে লেস দেন ইকুয়াল টু। এটার মানেটা হচ্ছে যে আমি কত থেকে কত বেশি, কত মানে কম কত থেকে বেশি কত। তো এখানে সব থেকে আমি বেশি ধরে নিচ্ছি 228, মানে আমার 228 পর্যন্ত নেবে। আর সব থেকে যেটা লেস মানে কম সেটা হচ্ছে আমি সাপোজ ধরে নিচ্ছি 190, মানে 185টা নেবে না এবং 228-এর উপরে নেবে না। দেখুন 1 মিনিট, আচ্ছা 228 এবং 185-এর মধ্যে একটা নাম্বার নেই, সে কারণে নিল না। এখানে আমি দেবো 232, সরি 232, আর এখানে আমি নেব 185। জাস্ট নাম্বার ফিল্টারে যাব, বিটুইনে যাব, অরে যাব,
জাস্ট অরে ক্লিক করবো, 285, 185। দেখুন এখানে কিন্তু শো হয়ে গেছে। বাই মিস্টেক আমি অরটাই ক্লিক করিনি বলে আমারটা শো হয়ে ওঠেনি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 285 থেকে আর 132-এর মধ্যে যেসব নাম্বারগুলো ছিল, সরি, সে প্রত্যেকটাই কিন্তু এখানে শো হচ্ছে। 185 থেকে 228-এর মধ্যে যেসব নম্বর ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটাই শো হচ্ছে। সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে, এখানে জাস্ট যাবো, নাম্বার ফিল্টারে যাবো, নাম্বার ফিল্টারে যাই টপ 10। এখানে কিন্তু আমাকে টপ 10 শো হবে। তো টপ 10-এর জায়গায় আমি সাপোজ 2 নিচ্ছি। আমি চাইছি না যে আমি টপ 10 নিই, আমি টপ 2 নিচ্ছি, টপ 2। ওকে, দেখুন এখানে যাদের নাম্বার মানে সব থেকে বেশি সেরকম দুজন শো হচ্ছে, একটা হচ্ছে 232 আর একটা হচ্ছে 228। সেকেন্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যাবাভ অ্যাভারেজ। দেখুন এই অ্যাবাভ অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ অলরেডি আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। আপনাদের যদি এই সমস্ত সম্পর্কে কিছু ডাউট থেকে থাকে তো আপনারা আগের ভিডিওতে যেয়ে দেখতে পারেন। আজকের ভিডিও এতদূর পর্যন্ত, ধন্যবাদ।